4:30 আমাদের জমিতে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছ সূর্য উঠতে শুরু করে দিয়েছে। এখনো করে এই কাঠবিড়ালিটাকে উদ্ধার করতে পারলাম। লিলি দেখো একে বাঁচানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ আবারও কিন্তু 4:30 আমাদের জমিতে আমরা চলে আসলাম। তো আজকে কিন্তু বাবু আসেনি, কারণ বাবুর শরীরটা অনেক খারাপ করেছে। তার জন্য দেখতে পাচ্ছ একদম সকাল কিন্তু। চলো বন্ধুরা, তোমাদের সকালের পরিবেশটা একটু দেখাই, কারণ তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হবে। তো পুরুষ গাছের সঙ্গে মহিলা গাছের এখন মিলন করাবো। তো সেটা কিভাবে করি যদি তোমরা জানতে চাও, তোমরা অবশ্যই 10 থেকে 12 জন কমেন্ট করবে। তা আমি ভিডিও নিয়ে আসবো, কারণ তোমরা অনেকে আমার ভিডিওটা দেখো প্রিয় বন্ধুরা, কিন্তু কমেন্ট করো না। তো তার জন্য যদি কমেন্ট করো 10 থেকে 12 জন, আমি কিন্তু অবশ্যই কিভাবে মিলন করাতে হয়, দুই রকম পদ্ধতিতে কিন্তু মিলন করাতে হয়। তো কিভাবে মিলন করাতে হয় সেই ভিডিওটা বা সেই তথ্যটা তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো এখন গ্রামের পরিবেশটা একটু দেখা যাক। দেখে সকালবেলার একদম ভোরবেলার পরিবেশটা, পাখিদের কিচিরমিচির খুবই সুন্দর লাগছে। তো চলো এখন দেখতে দেখতে যাওয়া যাক আমাদের জমি। বন্ধুরা দেখতে পাচ্ছ পাখিদের কিচিরমিচির, এখনো কিন্তু সকাল হয়নি ভালো করে। দেখতে পাচ্ছ, দেখো সকাল সকাল কিন্তু বন্ধুরা পাখিদের কিচিরমিচির শুরু করে দিয়েছে। দেখতেও কিন্তু আর শুনতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের পাখি বন্ধুরা কিচিরমিচির করতে শুরু করে দিয়েছে। তো শুনো তোমরা একবার। আমি বেশি ভিডিও করতে পারবো না, কারণ আমি কিন্তু একে আজকে দুইখানে যে জমিতে আমরা লাগিয়েছি সেটা তাড়াতাড়ি করে করতে হবে। তো বন্ধুরা আর দেখাতে পারবো না। তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা কমেন্ট করো, তোমাদের উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু বেডা ফুল বা পুরুষ ফুলগুলি খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরুষ ফুল। তো আমি কিন্তু যন্ত্র নিয়ে চলে আসলাম দেওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, শুধু দেখানোর জন্য। দেখতে পাচ্ছ সকালবেলা একদিনকে বলেছিলাম ফুলটি দেখতে খুবই সুন্দর লাগে, তার জন্য দেখাচ্ছি। আর এই যে ছোট ছোট ফুলটি, এটি কিন্তু মহিলা ফুল। দেখতে পাচ্ছ। আর দেখো সকাল হলেও কিন্তু লিলি চলে আসলো আমার সাথে ঘুম থেকে উঠি। দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এখন কাজ করতে হবে, কারণ আমি একে আজকে কাজ করব। তো বন্ধুরা সূর্য ওঠার আগে কিন্তু আমাদের কাজটা তাড়াতাড়ি করে করতে হবে। ফাইনালি বন্ধুরা ফুল লাগানো কমপ্লিট, বলতে পুরুষ গাছের সাথে মহিলা গাছের মিলন করানো কমপ্লিট। এখন চলে যাবো বাড়িতে। আর দেখতে পাচ্ছ সূর্য উঠতে শুরু করে দিয়েছে, এখনো কিন্তু উঠিনি। তো উঠতে শুরু করে দিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সূর্যটাকে। তো এখন কিন্তু বন্ধুরা চলে যাবো বাড়িতে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের লিলিটা কিন্তু কাঠবিলালিটাকে দেখে একদম দৌড়ে চলে আসলো, মারার চেষ্টা করছে। আমি কিন্তু লিলি দেখে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই কাঠবিলালিটাকে উদ্ধার করতে পারলাম। লিলি দেখো এখন রাগ করে চলে গেল। দেখো বারে বারে কিন্তু কাঠবিলালিটাকে এই খুব সুন্দর লাগছে, এই বিড়ালিটাকে কিন্তু আক্রমণ করার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে কাঠবিড়ালটা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবে। আমি কিন্তু এখন ওকে গাছের মধ্যে দিয়ে দেব, যাতে আমাদের লিলি ওকে আর আক্রমণ করতে না পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেক কিন্তু ক্লান্ত হয়ে আছে কাঠবিড়ালটা। দেখতে পাচ্ছ ঘন ঘন শ্বাস নিচ্ছে। দেখো চোখটা কি সুন্দর লাগছে দেখতে। আমি কাঠবিড়ালিটাকে বাঁচানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ কাঠবিড়ালটা কিন্তু আমাকে কামড় মেরে বন্ধুরা চলে গেল। দেখতে পাচ্ছ লিলি কিন্তু আবার খোঁজাখুঁজি করছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে রক্ত আসছে, একদম কামড় মেরে বন্ধুরা চলে গেল। বন্ধুরা কাঠবিড়ালি কামড় দেয় আঙুলটা প্রচণ্ড ব্যথা করছিল। সেই ব্যথা নিয়ে ফাইনালি চলে গেলাম তেলিয়ামুড়া হসপিটালে, কারণ অনেকে বলছিল ভ্যাকসিন নিতে হবে, আবার অনেকে বলছিল ভ্যাকসিন নিতে হবে না। তার জন্য বন্ধুরা সরাসরি চলে গেলাম তেলিয়ামুড়া হসপিটালে। সেখানে গিয়ে দেখবো আদৌ কি ভ্যাকসিন নিতে হবে কিনা, বা কাঠবিড়ালি কামড় দিলে কি হয় সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো বন্ধুরা ডাক্তার দেখানোর আগে রেজিস্টার করতে হয়, তার জন্য নিজের নামটা রেজিস্টার করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ নিজের নামটা পিপাস দাস। তারপর বন্ধুরা ডাক্তারকে দেখাবো। আর ডাক্তারকে দেখানো মাত্রই বন্ধুরা দিয়ে দিলে ইনজেকশন। বন্ধুরা কি আর বলবো বন্ধুরা, মানে কি অনেক কষ্ট আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু ইনজেকশনের নামটা শুনলেই বন্ধুরা আমার শরীরের মধ্যে জ্বর চলে আসে। তার জন্য আমি মাসিকে অনেকবার বললাম যে মাসি তুমি আসতে কিন্তু আমাকে ইনজেকশনটা দিবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো কাজ করতে গিয়ে আজকে আমাকে ফাইনালি হসপিটালে যেতে হলো। কাঠবিড়ালিটাকে বাঁচাতে গিয়ে আজকে আমার এই অবস্থা প্রিয় বন্ধুরা।